আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজায় ইসরায়েলি বর্বরতার জবাবে প্রচণ্ড হামলা চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। হামলায় আরও বহু ইসরায়েলি যুদ্ধযান ধ্বংস হয়েছে এবং বহু সেনা প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি গোয়েন্দা সেন্টারে আবারও আঘাত হেনে বিপুল সামরিক সরঞ্জাম ধ্বংস করে দিয়েছে হিজবুল্লাহ। নতুন করে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে হুথিরা জানিয়েছেন তাদের বহুমুখী হামলায় বেকায়দায় পড়েছে শয়তানের ত্রিভুজ। ভয়ে পালাচ্ছে তাদের জাহাজগুলো। এর মধ্যে হামাসের অভিযানের সময় নিজেদের ব্যর্থতা স্বীকার করে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। হামাস জানিয়ে দিয়েছে যুদ্ধ পরবর্তী গাজা প্রশাসন নিয়ে বহিরাগতদের হস্তক্ষেপ মানবেন না তারা। আল মায়াদিনের খবরে বলা হয়, গাজা যুদ্ধের 280তম দিনে মার্কাভা 4 ট্যাঙ্ক সহ বেশ কিছু ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছে ফিলিস্তিন যোদ্ধারা। হামাসের আল কাসাম ব্রিগেড জানিয়েছে দুটি সাঁজোয়া যান ধ্বংস করা সহ শুক্রবার তারা বেশ কয়েকটি জটিল অভিযান পরিচালনা করেছেন। ফ্রন্টলাইনগুলো থেকে ফিরে কাসামের যোদ্ধারা জানান এই দিন তারা শত্রু সেনাদের বিরুদ্ধে শাওয়াজ শ্রেণীর এক্সপ্লোসিভলি ফর্মড পেনিট্রেটর বা ইএফপি এবং দক্ষিণ পশ্চিম গাজার তাল আল হাওয়ায় F-16 থেকে ফেলা অবিস্ফোরিত বোমা ব্যবহার করেছেন। তারা জানান দুটি মার্কাভা 4 সহ শত্রু সেনারা অ্যাম্বুশ পয়েন্টে এলে ওই পেনিট্রেটর এবং বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে ট্যাঙ্ক দুটি ধ্বংস হয়ে যায়, সঙ্গে প্রাণ হারান বেশ কয়েকজন ইসরায়েলি সেনা। তাছাড়া তাল আল হাওয়ায় একটি সড়কে পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডির বিস্ফোরণ ঘটিয়ে এবং আল ইয়াসিন ট্যান্ডেম আরপিজির আঘাতে দুটি লাইট আর্মার্ড ভেহিকেল ধ্বংস করা হয়। এতে ভেহিকেলের ক্রু সদস্যরা প্রাণ হারান। তাল আল হাওয়ায় টানা কয়েকদিন প্রচণ্ড লড়াইয়ের পর ফ্রন্টলাইনগুলো থেকে ফেরা প্রতিরোধ যোদ্ধারা শুক্রবার জানিয়েছেন তারা বিভিন্ন স্থানে একেবারে মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ করেছেন। শত্রু সেনাদের বিপুল ক্ষয়ক্ষতির পর নতুন সেনাদল এলে অ্যান্টি পার্সোনেল আইইডির বিস্ফোরণ ঘটিয়ে তাদের পরাস্ত করেছেন তারা। আল মুজাহিদিন ব্রিগেড জানিয়েছে আল আকসা মার্টার্স ব্রিগেডের সঙ্গে সমন্বয় করে শুক্রবার তাদের স্নাইপাররা তাল আল হাওয়ায় এক ইসরায়েলি সেনাকে নির্মূল করেছেন। খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনী আল সুজাইয়া এবং তাল আল হাওয়ায় যুগপথ হামলা চালালেও প্রতিরোধ যোদ্ধাদের তীব্র হামলার মুখে সেনারা কোণঠাসা হয়ে তাল আল হাওয়ার স্ট্রিট 8-এ জড়ো হয়েছেন এবং আল সুজাইয়া ছাড়তে বাধ্য হন তারা। প্রতিরোধ যোদ্ধারা শুক্রবার বিভিন্ন ধরনের মর্টার শেল এবং শর্ট রেঞ্জের রকেট আর্টিলারির মাধ্যমে দখলদার বাহিনীর বিভিন্ন অবস্থানে আঘাত হানেন বলেও খবরে উল্লেখ করা হয়। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর স্ট্র্যাটেজিক লজিস্টিক্স পয়েন্ট নেতজারিমে নতুন উদ্যমে হামলা চালিয়েছেন কাসামের যোদ্ধারা। শুক্রবার সেখানে বিপুল পরিমাণ গোলাবর্ষণ করেছেন ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডস এবং আল নাসের সালাহ আল দিন ব্রিগেডস। দক্ষিণ গাজায়ও বীরদর্পে লড়াই করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। কারেম আবু সালেম মিলিটারি সাইটে কয়েক দফা 107mm রকেট এবং মর্টার শেল ব্যারেজ নিক্ষেপ করে ইসলামিক জিহাদের সামরিক শাখা হামলা চালিয়েছে। রাফার জর্জ স্ট্রিটে একটি মার্কাভা ট্যাঙ্ক এবং একটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ারে হামলা চালায় হামাসের সামরিক শাখা। এছাড়া আল সুজাইয়ার পূর্বে নাহাল ওজ মিলিটারি সাইটে আল মুজাহিদিনের সঙ্গে যৌথভাবে বিপুল পরিমাণ রকেট ছুড়েছে ডিএফএলপির ন্যাশনাল রেজিস্ট্যান্স ব্রিগেডস। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে ফিলিস্তিনিদের সমর্থনে এবং লেবাননে হামলার জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থানে সেনাদল এবং ঘাঁটিগুলোতে নতুন করে সিরিজ হামলা চালিয়েছেন তারা। শুক্রবার তাদের যোদ্ধারা বেশ কিছু প্রিসিশন গাইডেড মিসাইলের মাধ্যমে মেতুলা বসতিতে নবনির্মিত নজরদারি কেন্দ্রের গোয়েন্দা যন্ত্রপাতি ধ্বংস করে দেন। ওই বসতিতে ইসরায়েলি সেনাদের অবস্থান নেওয়া একটি হামলা চালানো হয়। এছাড়া হানিতা সাইটের চারপাশে সামরিক নির্মাণ কাজে নিয়োজিত সেনাদের উপর বিপুল পরিমাণ রকেট নিক্ষেপ করেন লেবানিজ যোদ্ধারা। বেশ কিছু আর্টিলারি শেলের মাধ্যমে রামিম ব্যারাকে 769তম ইস্টার্ন ব্রিগেডের পদাতিক ব্যাটালিয়নের সদর দপ্তরেও আঘাত করা হয়। একই সঙ্গে মাজগাফ আম বসতির একটি বাড়িতে অবস্থান নেওয়া সেনাদলের উপর যথাযথ অস্ত্রের মাধ্যমে আঘাত করেন তারা। আগের দিনও ইসরায়েলের সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। পশ্চিম গ্যালিলি অঞ্চলে ইসরায়েলি বাহিনীর 146তম ডিভিশনের সদ্য প্রতিষ্ঠিত গোলন্দাজ ব্যাটালিয়নের সদর দপ্তরে এক ঝাঁক কামিকাজ ড্রোন নিক্ষেপ করেন তারা। ড্রোনগুলো নিখুঁতভাবে নির্ধারিত লক্ষ্যে আঘাত হানে এবং এতে ঘাঁটির ক্ষয়ক্ষতির পাশাপাশি দখলদার সেনারা হতাহত হন। হিজবুল্লাহর এই হামলায় অন্তত একজন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব। আইডিএফ বলেছে 33 বছর বয়সী মাস্টার সার্জেন্ট ভ্যালেরি চেফেওনাভ হিজবুল্লাহর ড্রোন হামলায় গুরুতর আহত হলে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয় এবং কিছুক্ষণ পরেই সেখানে তার মৃত্যু হয়। হিজবুল্লাহ রিসোর্স অ্যান্ড বর্ডার্স ব্রিগেডের প্রধান নওয়াফ আল মুসাভি শুক্রবার বলেছেন, গাজায় ইসরায়েলি যুদ্ধ শেষ হলে লেবানন থেকে ইসরায়েলে চালানো হামলাও বন্ধ হয়ে যাবে।
আল মায়াদিনের আল মাশহাদিয়া অনুষ্ঠানে মুসাভি জোর দিয়ে বলেন, তাদের প্রতিরোধ যোদ্ধাদের দক্ষতা এবং সামর্থ্য অনুযায়ী বিশ্বের অন্যান্য বাহিনী এমনকি বৃহত্তর সেনাবাহিনীগুলোর তুলনায় অনন্য। তিনি উল্লেখ করেন, তারা এমন ড্রোন তৈরি করেছেন যেগুলোকে চিহ্নিত করা যায় না এবং গুলি করে ভূপাতিত করাও যায় না। গত 10 মাস ধরে যেসব অস্ত্র ব্যবহৃত হয়েছে তা তাদের অস্ত্রাগারের একটি ক্ষুদ্র অংশ বলে জানান তিনি। 2006 সালের জুলাইয়ের যুদ্ধের কথা তুলে ধরে আল মুসাফি বলেন, সেই যুদ্ধের ঘটনা প্রবাহ প্রমাণ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হুকুম এই এলাকায় চলে না এবং এই অঞ্চলের জনগণ যুদ্ধ করে তাদের সব চেষ্টা নস্যাৎ করে দিতে পারে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তাদের নৌ, ড্রোন এবং রকেট বাহিনী লোহিত সাগর এবং বাব আল মানদেবে ক্রিসালিস নামক একটি জাহাজের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে। শুক্রবার বিকালে তিনি বলেন, জাহাজটির মালিক কোম্পানি ইসরায়েলি বন্দরগুলোতে প্রবেশে ইয়েমেনে নিষেধাজ্ঞা অমান্য করায় এই হামলা চালানো হয়। কয়েকটি ব্যালিস্টিক এবং নেভাল মিসাইল এবং কয়েকটি ড্রোনের মাধ্যমে লোহিত সাগর এবং এরপর বাব আল মানদেবে ওই জাহাজে 2 বার হামলা করা হয়। মুখপাত্র বলেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া এবং গাজার উপর থেকে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই ধরনের হামলা তারা অব্যাহত রাখবেন। এ সময় জেনারেল সারি জানান, ইসরায়েলের সেবায় মার্কিন নির্দেশে কর্মরত সৌদি শাসকদের যে কোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব দেওয়ার জন্য ইয়েমেনের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত। আনসার আল্লাহ নেতা আব্দুল মালেক আল হুথি ইয়েমেনের ইসরায়েল বিরোধী হামলা ঠেকাতে ওয়াশিংটনকে সহযোগিতা করার ব্যাপারে সৌদি আরবকে সতর্ক করে দিয়েছেন। টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ফিলিস্তিনি জনগণ এবং বিশ্বের সব স্বাধীনতাকামী মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, মার্কিন স্বার্থ রক্ষায় সৌদি আরব যাই করুক তা কখনো সফল হবে না। আল হুথি ইয়েমেনি ব্যাংকগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে বলেন, এই ধরনের পদক্ষেপ ইয়েমেনিদের কোনোভাবেই ফিলিস্তিনপন্থী অবস্থান থেকে দূরে সরাতে পারবে না। হুথি নেতা আরও বলেন, ইয়েমেন লোহিত সাগর এবং এডেন উপসাগরে ইসরায়েলের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে তা বন্ধ করার শক্তি যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের নেই। তিনি আরও বলেন, মার্কিন এবং ব্রিটিশ নৌবাহিনী ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়েছে এবং এই কারণে সব দেশের নৌ ইউনিটগুলো ইয়েমেনের জলসীমা ছেড়ে দূরে চলে যাচ্ছে। আল হুথি বলেন, ইয়েমেনের নৌবাহিনী এখনও পর্যন্ত সাগরে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে 166টি অভিযান চালিয়েছে। ইসরায়েলও ইয়েমেনের সামরিক শক্তিকে ভয় পায় বলে হুথি মন্তব্য করেন। হুথি আনসারুল্লাহ নেতা বলেন, ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ স্বীকার করেছে, লোহিত সাগরে ইয়েমেনের সামরিক অভিযানের কারণে তেল আবিব ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই ক্ষতির হাত থেকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে বলে জানান তিনি। আরব নিউজ জানিয়েছে, যুদ্ধ পরবর্তী সময়ে গাজা এবং পশ্চিম তীর শাসনের জন্য একটি নির্দলীয় এবং নিরপেক্ষ স্বাধীন সরকার চায় হামাস। ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনার সময় হামাস এই পরামর্শ দিয়েছে। হামাসের পলিটিক্যাল ব্যুরোর জ্যেষ্ঠ নেতা হুসাম বদরান শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, আমরা প্রস্তাব করেছি একটি নির্দলীয় জাতীয় সরকার এবং যুদ্ধ পরবর্তী গাজা ও পশ্চিম তীর পরিচালনা করবে। হোসাম মূলত কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল হামাসের মধ্যকার চলমান যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি প্রসঙ্গে এই বিবৃতি দেন। বদরান বিবৃতিতে বলেন, যুদ্ধের পর গাজার প্রশাসনের বিষয়টি হবে ফিলিস্তিনের অভ্যন্তরীণ বিষয় এবং আমরা গাজা যুদ্ধের পরদিন এই অঞ্চলের কোনো বিষয়ে বহিরাগত পক্ষের সঙ্গে আলোচনা করব না। এক্ষেত্রে কোনো বাহ্যিক হস্তক্ষেপ মানা হবে না। বদরানের এই মন্তব্য এমন এক সময়ে এলো যার কিছুদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, মিশর গাজা সীমান্তের ফিলাডেলফি করিডোরে ইসরায়েলের সশস্ত্র উপস্থিতি বজায় থাকবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই অবস্থান হামাসের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। হামাস চায় যুদ্ধবিরতি বাস্তবায়িত হওয়ার পর গাজায় ইসরায়েলি বাহিনীর কোনো উপস্থিতি থাকবে না। নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের আরেক নেতা এএফপিকে জানিয়েছেন, নিরপেক্ষ সরকারের বিষয়টি মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। এই নিরপেক্ষ এবং নির্দলীয় সরকার যুদ্ধের পর প্রাথমিক পর্যায়ে গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের বিষয়গুলো পরিচালনা করবে এবং অঞ্চল দুটিতে সাধারণ নির্বাচন প্রশস্ত করবে। ভয়েস অব আমেরিকা জানিয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী গত বছরের 7 অক্টোবর হামাসের আল আকসা ফ্লাড অভিযানের জবাব দিতে একাধিক ব্যর্থতার কথা স্বীকার করেছে, যার মধ্যে রয়েছে পাল্টা ব্যবস্থা নিতে বিলম্ব এবং অব্যবস্থা। গাজা যুদ্ধের সূচনা পর্বের এই হামলায় নিজেদের ব্যর্থতা সম্পর্কে তদন্তের প্রথম ফলাফল প্রকাশ করেছেন তারা। তদন্তে দেখা গেছে, হামাস যোদ্ধাদের ব্যাপক অনুপ্রবেশের ঘটনায় সেনাবাহিনী অপ্রস্তুত ছিল। এছাড়া এলাকায় পর্যাপ্ত সেনা সদস্য ছিলেন না এবং দুপুর পর্যন্ত ঘটনাগুলোর বিষয় স্পষ্ট ছিল না, যার ফলে তারা হামলা শুরুর কয়েক ঘন্টা পরও বাসিন্দাদের সঠিকভাবে সতর্ক করতে পারেননি। তদন্ত প্রতিবেদনে সীমান্তবর্তী বেইর সম্প্রদায়ের ওপর আলোকপাত করা হয়, যেখানে শতাধিক লোক নিহত হন এবং আরও 30 জনকে হামাস বন্দী করে। সেদিন সেই ভোরবেলায় হামলায় এটি ছিল সবচেয়ে বেশি আক্রান্ত একটি সম্প্রদায় এবং 7 অক্টোবরের
সংঘাতের এটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃশ্য। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, কিব্বুজ বেইরির অধিবাসীদের রক্ষা করতে সেনাবাহিনী ব্যর্থ হয়। এটা বলা আমার জন্য কঠিন এবং কষ্টের। ওই অচলাবস্থার সময় একটি ট্যাঙ্ক বাড়িটির উপর আঘাত করে এবং এতে 13 জন পণবন্দী সম্ভবত নিজেদের পক্ষের গুলিতে নিহত হন। তিনি বলেন, ভেতর থেকে গুলি এবং হামাসের বন্দীদের হত্যার ঘোষণা দেওয়ার পর তাদের বাঁচাতে এই অভিযান চালায় সেনারা। এতে সেনাবাহিনীর দোষ নেই। প্রতিবেদনে সামরিক বাহিনীর আসতে বেশ কয়েক ঘন্টা বিলম্বের বিষয় উল্লেখ করে বলা হয়, পরিস্থিতির গুরুত্ব বুঝতে না পেরে বিকাল পর্যন্ত তারা কিব্বুজের বাইরে অপেক্ষা করতে থাকেন আর তখন সেখানকার বাসিন্দাদের হত্যা করা হয়। কিব্বুজ বেইরির বাসিন্দারা প্রতিবেদন প্রকাশের পর ওই দিন সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সেখানকার বাসিন্দা মেইর জারভিভ, যার এক ভাই এবং বোন সেদিন নিহত হন, তিনি এই প্রতিবেদনকে সেনাবাহিনীর তরফ থেকে ভাওতাবাজি বলে বর্ণনা করেছেন এবং বলেছেন তিনি এখনও বুঝতে পারছেন না কিব্বুজে আসতে এবং প্রবেশ করতে দায়িত্বজ্ঞানহীন সেনাবাহিনীর এত দেরি হলো কেন। প্রেস টিভি জানিয়েছে, গাজা নিরীহ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ইয়েমেনের লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছেন। শুক্রবার ইয়েমেনের উত্তরাঞ্চলীয় শহর সাদা এবং রাজধানী সানা সহ সারা দেশের প্রতিটি শহর এবং জনপদে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। সানায় শুক্রবার এ যাবৎকালের বৃহত্তম বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা গাজায় দখলদার সেনাদের ভয়াবহ গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের নিন্দা জানিয়ে স্লোগান দেন। এসব স্লোগানের মধ্যে আছে, আমরা গাজার সঙ্গে আছি এবং আমরা যুক্তরাষ্ট্র ও তার সমর্থকদের বিরুদ্ধে লড়াই করব। বিক্ষোভকারীদের এক বিবৃতিতে গাজা এবং পশ্চিম তীরের ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের উদ্দেশ্যে বলা হয়, আমরা আপনাদের নিশ্চিত করছি আপনারা চলমান যুদ্ধে একা নন, আমরা আপনাদের সঙ্গে এবং আপনাদের পাশে আছি। আমরা আমাদের কঠোর অবস্থান থেকে এক চুলও নড়ব না। রুশ সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, সিরিয়ায় বিমান হামলা চালানোর ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে রাশিয়া। মস্কো বলেছে, সিরিয়ায় ইসরায়েলি হামলায় উত্তেজনা বাড়বে এবং পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শুক্রবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় তার্তুস প্রদেশের ভূমধ্যসাগরীয় দ্বীপ শহর বানিয়াসে সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান। জাখারোভা বলেন, সিরিয়ার ওই শহরে অস্ত্রাগার থাকবে অজুহাতে বিমান হামলা চালায় ইসরায়েল। তিনি বলেন, আমরা এই ধরনের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপের তীব্র নিন্দা জানাই। তারা মধ্যপ্রাচ্যের সংঘাতকে চারিদিকে ছড়িয়ে দিতে এবং এই অঞ্চলকে একটি বিপজ্জনক গিরিখাতে ফেলে দিতে চায়। তিনি আরও বলেন, রাশিয়ায় আরেকবার সিরিয়ার বিরুদ্ধে সহিংস আচরণ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন না করতে তেল আবিবের প্রতি আহ্বান জানাচ্ছে। তা না হলে পরিস্থিতির নাটকীয় অবনতি হতে পারে। আল জাজিরা জানিয়েছে, গাজা সিটির বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা চালাচ্ছে ইসরায়েল বাহিনী। শহরে তাল আল হাওয়ায় শুক্রবার কয়েক ডজন লাশ উদ্ধার করা হয়েছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, তাল আল হাওয়ার বিভিন্ন অংশ থেকে সেনা প্রত্যাহারের পরও সেখানে অন্তত 60টি লাশ পাওয়া গেছে। নিহতদের অধিকাংশই পারিবারিক সদস্য, নারী ও শিশু। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, 7 অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে শুক্রবার পর্যন্ত অন্তত 38,345 ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশই শিশু ও নারী। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।